বাংলাদেশের সরকারি চাকরিতে সুবিধা এবং অন্যান্য সুযোগ যেই হারে বাড়ছে, বেসরকারি খাতে তো সেটা বাড়ছেই না। আর বেসরকারি খাতে বিশেষ করে যে চাকরিগুলো হয় সেটার ক্ষেত্রে বেটার সার্ভিস পাওয়ার জন্য আপনি যদি আপনার প্রতিষ্ঠানের কর্মীকে নিশ্চিন্ত রাখতে না পারেন, তাহলে কিন্তু সেটা একটা বড় সমস্যাই হয়। কারণ ওই কর্মীটা যদি যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায়ও তাকে অনেক বেশি চিন্তামগ্ন থাকতে হয় অর্থনৈতিক কারণ নিয়ে। কারণ অন্যান্য দুশ্চিন্তাগুলো এতটা বিরক্তিকর না যতটা দুশ্চিন্তা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কর্মরত একজন মানুষের অর্থনৈতিক চিন্তা। তখন আপনি তার কাছ থেকে অনেক বেশি বেটার সার্ভিস নাও পেতে পারেন। সে পদে পদে ভুল করবে, সেই ভুলের মাসুল আপনি তাকে চাকরি থেকে আউট করে দিতে পারেন, তাকে বকাঝকা করতে পারেন। কিন্তু মেইনলি তাকে যদি আপনি অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত ব্যবস্থাপনা করে না দিতে পারেন, তাহলে সে এই জায়গাগুলো করবেই। আবার নিজেদের মনে আছে যে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মামলার সময় আমরা একটা উকিলের কাছে আমরা প্রতিনিয়ত তার যে একদম মামলার খুব গুরুত্বপূর্ণ সময়ে তার কাছে টাকার জবাবদিহি চাইতাম খুঁটিয়ে খুঁটিয়ে, হ্যাঁ, যে এই টাকা কেন লাগবে, এটা কোথায় খরচ করেছেন। শেষ পর্যন্ত তার কাছ থেকে বেটার সার্ভিস না পেয়ে আমরা মামলাটা হেরে যাই। ঠিক একইভাবে আপনার অফিসের বা কর্মস্থলের খুব গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি দায়িত্বে নিয়োজিত মানুষটিকে অনেক বেশি জেরার মুখে রাখেন, তাকে অনেক বেশি চাপের মধ্যে রাখেন এবং অর্থনৈতিকভাবে তাকে অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে রাখেন, তাহলে অনেক সময় সে বেটার সার্ভিসটা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, যদি না ওই কর্মীটা রোবট টাইপের কিছু হয়। এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আমরা নিজেরাও যে সমস্ত প্রতিষ্ঠানে কাজ করি বা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন, সেটা দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, সেটা দুনিয়াতে এবং আখেরাতে। সেটা চিন্তা করে প্রতিষ্ঠানের আমানতদারিতাকেও আমাদের মাথায় রাখতে হবে।